হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি ছন গাছের ফুল। এই ছন গাছের ফুলটা আমি কিভাবে বানিয়েছি, কিভাবে রান্না করলে ওই ছন গাছের ফুলগুলো খেতে দারুণ হবে, চলো আপনাদের ওটা দেখিয়ে দিই। এখানটায় নিয়ে নিয়েছি ছন গাছের ফুল। ছন গাছের ফুলটা নেওয়ার পর কিন্তু হালকা করে ছোট ছোট করে একটু কুচিয়ে নিয়েছি। আর এখানটায় নিয়েছি সুসুন্ডি শাক। শাক আর ফুলটা এখানটায় আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এটা রান্না করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানটায় নিয়েছি লবণ। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আর পেঁয়াজটা দেওয়ার পর এই দুটো ভালো করে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন লঙ্কা আর পেঁয়াজটা আমি তুলে নেব। কারণ লঙ্কা পেঁয়াজটা তুলে নেওয়ার কারণ হচ্ছে আমি যখন শাকগুলো দেব আর ফুলটা দেব তখন কিন্তু ওর থেকে অনেকটা জল বেরোবে, আর জলটা বেরোলে পেঁয়াজগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে, আর পেঁয়াজগুলো একটু ঝরঝরে না থাকলে ভালো লাগবে না। তাই পেঁয়াজগুলো তুলে রাখলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক আর ছন ফুল। শাক আর ফুলটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর শাক আর ফুলটা ভালো করে মিশিয়ে নেব। শাক আর ফুলের মধ্যে যেন লবণটা বেশ ভালোভাবে মিশে যায়, তার জন্য ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা পরিমাণ শাক আর ফুলটা নিয়েছিলাম। এখন লবণটা দেওয়ার পর কিন্তু একদম অল্প একটু হয়ে গেল। দেখুন শাক আর ফুলটা থেকে জল বেরিয়েছে। ঢাকা দিয়ে দিলে কিন্তু আরো একটু বেশি জল বেরোবে, তাই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট এইভাবে বসিয়ে রাখবো। এখন ঢাকনাটা খুলে দিচ্ছি। শাক আর ফুলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আর ঢাকনা দিচ্ছি না। হাই ফ্লেমে এটা ভালো করে জলটা শুকিয়ে নেব। আর এই ছন গাছের যে ফুলটা, এটা মানে এই শাক দিয়ে ভাজলে কিন্তু খুব ভালো লাগে। শুধু ফুলটা ভাজলে খুব একটা ভালো লাগে না, আর এই যদি অন্য কোনো শাক দিয়ে ভাজা হয় আর আমি যেভাবে ভাজছি ওইভাবে যদি ভাজান তাহলে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিলাম, কারণ এখন জলটা একদমই শুকিয়ে গেছে। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজ আর লঙ্কা শাকের সাথে মিশিয়ে দিলাম, আর হালকা করে এখন একটু ভেজে নেব। আপনাদের আবারও বলছি, কারণ আমি এই শাকটা আগে শুধুমাত্র ফুলটা ভেজেছিলাম, যতটা খেতে না ভালো লাগছিল তার থেকে
শাক দিয়ে এইভাবে অন্য কোনো শাক দিয়ে ভাজলে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা একবার হলেও যারা এই ছন গাছের ফুল খান তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানাবেন। সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। শাকগুলোর সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।